বন্ধুরা, এখন বাজে রাত 12:25। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি চলুন আস্তে আস্তে জানতে পারবেন। আপনাদেরও সঙ্গে নিয়ে যাব, ব্লগটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই দেখুন বহুজনা যাচ্ছে, আমার বড় বৌদি, এই যে বৌমা, নাতনি, এই যে ছেলে, এইটা একটা বৌমা। এই তাকায় দিকে হাই বল। এটা ভাইপো, এটাও আমার একটা কি বলবো দাদা, ওই ভাইপোই দাদা। এই দেখুন সব লাগেজ। যাচ্ছি ঘুরতে সুন্দরবন। আমাদের ট্যুরটা কাল থেকে শুরু, কিন্তু যেহেতু ক্যানিং পৌঁছাতে অনেকটা আমাদের লেট হয়ে যাবে, ওই কারণে আমরা এই 12:15 ট্রেন আমাদের। যে আমার যা এসছে, যা যাবে, যায়ের মেয়ে যাবে। হাই হ্যালো বলো। তুই তো বলেছিস একবার কি। এই দেখুন চললাম আমরা, চলুন ট্রেনে চাপবো, চেপে তারপরে আবার আপনাদের দেখাবো। এই দেখুন যায়ের মেয়ে। হাই বল। চলো দেখুন আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে স্টেশন 2 মিনিট। যে স্টেশন, যে এক্সিলারেটরে চাপবো। গেলাম মানে কি বলতো, দেয়াল ভেবের সময় হেলান দিয়েছি, কিন্তু এটাও যে আমি যে যাচ্ছি সেটা খেয়াল নেই। স্টেশনটা হেভি লাগছে দেখুন রাত্রিবেলায়। হাই বলো, হাই বলো, এটা হাই বলে দাও, এটা হাই বলে দাও। হ্যাঁ আমরা বালুরঘাট এক্সপ্রেসে যাব, জানি না কোন নম্বরে দেবে। যাই। এই দেখুন রাত্রিবেলা ফাঁকা তো কি সুন্দর লাগে না। এই দেখুন আমাদের নাম্বার হচ্ছে S2, তাই আমরা সামনে এগিয়ে যাচ্ছি, কেননা সিগন্যাল দিয়ে দিয়েছে। ট্রেন এর পিছনেই আছে, কাটোয়ার আগে স্টপেজে আছে। এই দেখুন আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেছে, 2-3 মিনিট লেটে, কিন্তু ঢুকে গেছে। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে দিল বালুরঘাট এক্সপ্রেস। এই দেখুন শিয়ালদা বালু, হ্যাঁ দেখেছি আমাদের S2। এইটা হবে, এইটা দেখ, ওই সামনেটাই দেখ লেখা।
এই দেখুন আমাদের এই 6টা, এই যে 12, 13, 14 আর এদিকে হচ্ছে 9, 10, 11। এই যে তাহলে তুমি একটা তো আমার মনে একটা উঠু। আর এই যে এইদিকে দেখি, এদিকে 6টা নাকি? এই যে কোন চাদরটা? হ্যাঁ ওইটা তো চাদর আর নেই, বার করবো দি চাদর। এখন শোয়ার ব্যবস্থা হচ্ছে, ঠিক আছে, আবার আপনাদের সকালবেলায় দেখাবো। 4টে বাজে, শিয়ালদা পৌঁছে গেছি। এই যে খুব তাড়াতাড়ি চলে এসেছি, গাড়িটা লেট করেনি একদমই। আপনারা সবাই এই গাড়িটার চেষ্টা করবেন আসার। আমরা নামছি। এই দেখুন, এই যে ঘুমিয়ে চোখ মুখ খুলিয়ে ফেলেছে, আর এই দেখুন পুচকিটা ঘুমাচ্ছে। চলুন দেখি এবার কোথায় যাওয়া যায়। সাউথের দিকে দাঁড়িয়ে আছি, শিয়ালদার। আমরা পৌঁছে গেছি কিন্তু 4টের সময়। আমাদের ট্রেন হচ্ছে 6টা, অনেকটা আগেই পৌঁছে গেছি। কি করবো, তারপরেও দুটো এক্সপ্রেস ছিল কাটোয়া থেকে, কিন্তু বর্ষা পেলাম না, তার কারণ এর আগে একবার এসে ঢুকেছিলাম। ওই কারণে ভাবলাম যে আগেই চলে যাই, অনেকটা আগে আসা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। এখন কি করবো, এই দেখুন আমাদের সব লাগেজপত্র নিয়ে বাচ্চাটা ঘুমিয়ে গেছে, চলে চলুন। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ক্যানিং লোকাল। যে সামনে দাঁড়িয়ে আছে ট্রেন। চলুন, এত ভিড়ে না আর কথা বলতে পারছি না, ট্রেনে উঠি তারপরে কথা বলবো। এই দেখুন আমরা বসে পড়েছি, ট্রেন ফাঁকাই আছে, তবু তাড়াতাড়ি করে এসে বসলাম, কারণ এই লাইনটায় বড্ড ভিড় হয়। আর এই আমাদের প্রচুর টলি টলি আছে, তো এর আগে একবার এসেছিলাম আমি, তখন এই টলি ফলিও রাখতে দিচ্ছিল না, সেই কারণে এসে বসে আছি। কটায় ছাড়বে গাড়িটা? 5:45-এ টাইম। 5:45-এ টাইম আছে, দেখা যাক। 5:33 হয়েছে। সব এক লাইনে বসে পড়েছে। এই দেখুন একটু চা খাচ্ছি, একটা ছোট্ট বুনি আসছে, ছোট বুনিটার কাছে। ধর বাবু, ধর একটু। না না না, এই যে আচ্ছা, 5 টাকা দাও। এই দেখুন বন্ধুরা, আমরা কিন্তু ক্যানিং চলে এসেছি। এখন বাজছে আপনার 6:57। 6:57-তে ক্যানিং ঢুকিয়ে দিল। চলুন যাই। প্রচন্ড ভিড়, সুতরাং আবার পরে দেখাচ্ছি। এই যে নেমে পড়েছি আমরা ক্যানিং এ। এই দেখুন যে আমাদের পার্টি সব দাঁড়িয়ে আছে। এই যে চলুন দেখি, এত তাড়াতাড়ি তো ওরা আমাদের পিক আপ করবে না, বোট পার্টি, সুতরাং আমাদেরকে দাঁড়াতে হবে অনেকক্ষণ। ওরা 9:30টায় টাইম দিয়েছে, তো আমরা ভাবছি একটু ক্যানিং বাজারটা ঘুরে দেখবো। বৌমার বাবা দাঁড়িয়ে আছে, তার কারণ হচ্ছে ক্যানিং থেকে একটু সামনে যেতে হবে বৌমার বাপের বাড়ি, তো ওখান থেকে একটু দিদার শরীরটা একদমই ভালো না, সেই কারণে একটু দিদাকে দেখা করে আসবে বৌমা। আমরা কেউ যাবো না, আমরা একটু ক্যানিং বাজারটা ঘুরবো।
বলছি বাঘ দেখা এখান থেকে শুরু। দাঁড়াবো তো, আয় আমরা ঘুরবো। ওকে তুলে দিতে বাজারে যাবে বলছিল তো। বাঘ দেখলে এসব কোথায় রাখবে? এটা হচ্ছে ক্যানিং বাজার। এই ট্রলিগুলো এদের গাড়িতে সব তুলে দে। দেখি আসেনি বোধহয় এখনো, নাকি আসেনি এখনো? ব্রিজ আছে বলবো। এখনো বৌমার বাবা আসেনি। এই দেখুন আমাদের ট্রাভেল ডেস্টিনেশনের সাথে বুকিং ছিল, আমরা অফিসে চলে এসেছি। আমরা অনেকটা আর্লি এসেছি বলে আমরা এখানে আপাতত লাগেজ গুলো রেখে দিয়ে আমরা একটু ক্যানিং বাজারটা ঘুরতে যাচ্ছি। এই যে এই দাদাই আমাদের সঙ্গে এই 3 দিন থাকবেন, ওনার সঙ্গে কথা হলো। হ্যাঁ, তো এটা হচ্ছে অফিস। দাদাদের কি একটাই অফিস না আরো আছে? কলকাতায় আছে। আচ্ছা বেশ। বাবু কি নামে বুকিং ছিল? আচ্ছা বন্ধুরা, একটু ক্যানিং বাজার দেখতে বেরিয়েছি, বলছিলাম যে যাব। এই দেখুন দুপাশে পশরা সাজিয়ে বসে পড়েছে। আর ক্যানিং এ না প্রচুর ফুল ফল এসব খুব ভালো ভালো পাওয়া যায়, একদম টাটকা। ওই জন্য দেখতে এসেছি। আমরা তো বোটেই থাকবো 2-4-3 দিন, সেই কারণে মাছ কেনার তো কোনো প্রশ্নই নেই, কিন্তু একটু দেখতে এলাম। কেননা এখানে যেহেতু এর আগেই বললাম আমার ছেলে শ্বশুর বাড়ি, সেহেতু আসা হয়, কিন্তু মাছের বাজারটা কোনোদিন আসা হয় না। শুনেছি ক্যানিং মাছের বাজার বিশাল বড় বাজার, ওই কারণে যে এখান থেকে খাসি, এখান থেকে শুরু। কাটা মাছ, বাজার প্রায় শেষের মুখে, কেননা অনেক আগেই পাইকারি তো হয়ে যায়, রাত অনেক রাত থাকতে। এই দেখুন টাটকা চিংড়ি একদম। ক্যানিং বাজার শেষ, অনেক রাত থেকে শুরু হয়। এই দেখুন মৌরলা, এই যে কাঁকড়া। কাঁকড়া কত করে পিস গো দাদা? কাঁকড়া কত? 50 টাকা পিস। আচ্ছা, আর এই চিংড়ি তোমার? এই চিংড়ি তোমার? ও আচ্ছা আচ্ছা। মাছ দেখুন, পাবদা, চিংড়ি, ভেটকি, হরিণা চিংড়ি। এইসব বাছাই হচ্ছে নাকি? এই তো হরিণা, হরিণা হরিণা চিংড়ি বাবার জন্য। হ্যাঁ ওই যে ওইটাও, এই যে আমুদি মাছ, এই যে হ্যাঁ ওইটা, ওই লালচে লালচেটা। ভোলা 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 ভোলার বাচ্চা। চলো কোন দিকে? চলো এদিকে চলো। তো মাছ কিনবো না, ওই কারণে সবাইকে জিজ্ঞেস করছি না। মাছ কিনলে আবার জিজ্ঞেস করা যায়, বেকার জিজ্ঞেস করা। তবে খুব টাটকা মাছ। এই দেখুন 20 টাকা সব বলছে। এই যে ওই মাছটা, এই যে মাছগুলো 20 টাকা সব। কত মাছ? তোমাদের এখানে মাছ খুব সস্তা গো। কত বলছে? 130 টাকা। 120 টাকা কেজি। এই মাছটা পুরোটার দাম? আর এই ছোটটা 540। 30 টাকা কেজি। ছোট মাছ
বিশাল এলাকা এই দেখুন। 600 ব্যাগ নিয়ে আসি না হলে নিতাম। আর এই 2-3টা ব্যাগ নিয়ে আসি বরফ দিয়ে প্যাকিং করে দিলে বড় যে তুমি সন্ধ্যা অবধি নিয়ে যেতে পারো। এই দেখুন এই মাছটা হচ্ছে 600 টাকা। যাওয়ার সময় এতটা টাইম পাবো আমরা? দাদা এক একটা কত ওজন হবে চিংড়ি নাকি ভাগ চিংড়ি? দাদা? 70 গ্রাম করে। আচ্ছা আচ্ছা, বিশাল বিশাল। এই একটা কেক দেবেন, কেক একটা। এই দেখুন আমরা বাপুজি সব কেক একটা। চিড়ে ভাজা, চাল ভাজা এসব সব এই কিনছি। রুটি তাহলে প্যাকেট। যে যা পাচ্ছে কিনছে, কেউ চিড়ে, কেউ চাল ভাজা, কেউ পাউরুটি। ওই যে ওরা নিল পাউরুটি খাই, কেননা অনেকটা রাতে খেয়েছে, রাতে খেয়ে তো বেরোলাম। এই দেখুন ক্যানিং স্টেডিয়াম, বেশ বড় স্টেডিয়াম, মাঠও বিশাল। ভালো লাগছে দেখতে। এখানে মনে হচ্ছে কেউ এসেছিলেন। এই যে স্টেডিয়ামের ওপরে স্টেজ করা আছে যাতে সবাই দেখতে পায়, কোনো অসুবিধা না হয়। মমতাদি হতে পারে, মমতাদির দলের লোকও হতে পারে, জানি না ঠিক। একদল ছেলে ছুটছে, আর ওই যে আমাদের লোকজন সব ওখানে দাঁড়িয়ে আছে। শেষমেশ আমরা টোটোতে চাপতে যাচ্ছি। দেখি এই যে এরকম লাইন লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকে। এই যে ট্রাভেলের সাথে যুক্ত, সেই ট্রাভেলের টোটো ঠিক করা আছে, একদম চাপিয়ে দেবে। আমাদের টোটো চালক। আপনার টোটো নাকি? আচ্ছা। এই যে সোনার দিদা আর এই যে লাগেজ, আমরা আপাতত এটাই চাপছি। এই দেখুন মাতলা ব্রিজটা আরম্ভ হলো। এটা হচ্ছে ক্যানিং এর মাতলা নদী। এইদিকটা জল নেই। এই দেখুন একদম লঞ্চের কাছে আমরা চলে এসেছি। এই যে ফেরিঘাট, এটা হচ্ছে সোনাখালী, সোনাখালী ফেরিঘাট। এই দেখুন সব সারি সারি বোট দাঁড়িয়ে আছে। আমাদের হচ্ছে ডেস্টিনেশন, দেখি কোনটা। দেখুন এটা হচ্ছে আমাদের লঞ্চ। খুব সাবধানে লঞ্চটা দেখাই। এটা হচ্ছে নিচের পোর্শন। এই যে বিছানাগুলো খুব সুন্দর। আরো লাগেজ চাপা ওখানে, আরেকটা চাপা। ও সাইড আর নেই, পরপর সব লঞ্চ রয়েছে। আর ছবি তুলতে হবে। দেখুন আমাদের বোটে আসার সঙ্গে সঙ্গে এই যে এটা কি দিয়েছে, মাজা মাজা দিয়েছে একটা করে সবাইকে। হেভি টেস্ট মজা। গরমে একটু ভালো লাগছে, ঠান্ডাতে হ্যাঁ যেহেতু একটু গরম গরম লেগে গেছে সেহেতু ভালোই লাগছে। এরপর আমাদের জলখাবার চলে এসেছিল, লুচি, আলুর দম আর মিষ্টি। সবাই মিলে বেশ ভালোই ডেকে মজা করে খাওয়া দাওয়া করছিলাম।
আর এর পরবর্তী পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকেরকার মতো পার্টটা এইটুকুই থাক। আসলে গোটা জার্নিটা এত এক্সাইটমেন্টে ভরপুর ছিল যে কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো ঠিক বুঝতে পারছিলাম না। এই পার্টে থাকলো আমরা কিভাবে সবাই মিলে হৈ হৈ করতে করতে বোট পর্যন্ত পৌঁছালাম। পরবর্তী পার্টে থাকবে সারাটা দিন আমরা কি কি খেলাম আর কোথায় কোথায় ঘুরলাম সেটা নিয়ে। তাহলে বন্ধুরা, স্মৃতির ভালোবাসার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার অনুরোধ রইল। আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ততক্ষণের জন্য আপনাদেরকে বিদায় জানালাম।